স্বরূপনগরে জলপ্লাবিত এলাকা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি। অকাল বর্ষণ, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে ভেসেছে গোটা বাংলা। অসহায় মানুষ, জনজীবন বিপর্যস্ত, সবজি ফসল জলের তলায়, বসত বাড়িতেও জল উঠেছে। অনেকে নিরাপদ আশ্রয় ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিয়েছেন বাঁচার জন্য। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বয়ারঘাটা এলাকা পরিদর্শনে যান স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল। সঙ্গে ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজগোপাল বিশ্বাস, সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ সহ প্রশাসনিক আধিকারিকেরা। অনুসুয়া মণ্ডল সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন। গ্রামবাসীদের বক্তব্য, এই জলে ফসলহানি হয়েছে, বাড়িঘরে জল উঠেছে, পচা জলের মধ্যে দিয়ে সবাইকে চলাচল করতে হচ্ছে, যার কারণে নানান চর্মরোগ হচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে যেয়ে পড়ে যাচ্ছে। এছাড়াও সাপ ও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে এলাকায়। রাত হলে সংখ্যায় থাকতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল বলেন, নিজে সব দেখেছি এবং সাধারণ মানুষের যন্ত্রণার কথা শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটাই আমি জানাবো। বলুন। এখানে জলের এখন খুবই সমস্যা, মানে ছেলে পেলে সব নৌকোয় করে দিতে আনতে স্কুলে, তারপরে খাওয়ার জলও নৌকোয় করে আনতে, আমাদের বাড়িতে বেরোনো খুব সমস্যা, ডাক্তার কাছে যা সমস্যা, সব সমস্যা মোটামুটি এখানে খুব অসুবিধার ভিতরে আছে। এরপর বর্ষালি ঘরে জল উঠে যাবে, খুব জলযন্ত্র সমস্যার ভিতরে আছে। আপনারা কি চাইছেন কি এখন? আমাদের এখন কিছু কিছু রাস্তারও বিশেষ দরকার 1 নম্বরে, কিন্তু কিছু কিছু ত্রিফল দিলেও আমাদের খুব উপকার। অনেক বাড়ি টিনের ঘর আছে তো এখনও, তাদের কিছু ত্রিফল টলের দরকার আছে। তারা খুব বারবার আমাদের কাছে জানাচ্ছে। বললাম বিডিও সাহেব আসবে যখন, আমাদের নেতৃত্ব আসবে, আমরা একটু আলোচনা করি, এইভাবে কথা। আপনার নাম? আমার নাম অশ্বিনী বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি বয়ারঘাটা। বলুন, কি বিষয়? আমি সংবাদ পেলাম যে বালতি পঞ্চায়েতে বয়ারঘাটার এখানে জলের সমস্যা, মানুষের খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য দেখতে। ঘর ডুবে গেছে, গোয়াল ঘর ডুবে গেছে, বাস ঘর ডুবে গেছে। বাংলাদেশের মজুমদারের খাল দিয়ে জল আসছে, একবার সাতক্ষীরা দিয়ে জল আসছে। জলটা সবই বাংলাদেশের জল এবং এখান এলাকার মানুষ প্রতি বছরে এই ধরনের জলের সম্মুখীন হয়। এর যদি সংস্কার না হয় তাহলে মানে এখানকার মানুষদের বসবাস করা খুবই কষ্টকর হয়ে যাবে। এখনও তো 8 দিন সামনে পড়ে রয়েছে, বর্ষা হবে এবং আরও বর্ষা হবে। আমরা জানি সেপ্টেম্বর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে ইমিডিয়েট এদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা করার দরকার। কালীবাড়ির ঘাট দিয়ে জল আসছে, আর বাংলাদেশের জলটাই ম্যাক্সিমাম, জলটা হলো বাংলাদেশের জল। সভাপতি আজকে এই জায়গাটা ভিজিট করবার জন্য স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল, সঙ্গে কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির এবং আরও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সব এসছে, এলাকার মানুষ রয়েছে। তবে খুব খারাপ হবে। হ্যাঁ, বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও সাহেব এসছে। এলাকার অবস্থা খুবই খারাপ এবং এই অবস্থায় এক্ষুনি ত্রাণের ব্যবস্থা না করলে এলাকার মানুষরা খুবই কষ্ট পাবে। অধিকাংশ মানুষ হলো চাষিজীবী, তাদের মাঠে ধান নষ্ট হয়ে গেছে, যা একটু অর্ধেক রুইয়েছিল সেগুলো সব জলের তলায় চলে গেছে। যারা মাছের চাষ করে, ভেড়ি ছিল, ভেড়িগুলো ভেসে গেছে, ভেড়ির সমস্ত মাছ নষ্ট হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে এরা রয়েছে, একটা মিজারেবল কন্ডিশন এদের এই যে জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা দেখছি, আমরা এই ব্যাপারটা জানাবো, কিন্তু ইমিডিয়েট আমাদের তরফ থেকেও কিছু ত্রাণের ব্যবস্থা এখানে করার দরকার। সবচাইতে বেশি প্রয়োজন হলো খাদ্যদ্রব্য এবং ত্রিপল, এদেরকে ইমিডিয়েট দেওয়া দরকার। এবং জল আস্তে আস্তে ফুলে উঠছে, বাংলাদেশের মজুমদার খালের জল আপ টু সাতক্ষীরা পর্যন্ত সমস্ত জল কালীবাড়ি হয়ে এখানে আসছে।